জমজমাট আর অনেক শৃঙ্খলাবদ্ধ। তাই আমরা যাবো পানি ছাড়া দেখতে এবং ঘুরতে। যাই হোক, এই হলো ফুলের রাজ্য, গদখালি ফুলের রাজ্য। স্বাগতম। আচ্ছা, ঠিক আছে, স্বাগতম। যাই হোক, রাস্তায় কিন্তু ঘুরতে প্রচুর পরিমাণ জ্যাম। আর বৃষ্টির মাঝে প্রচুর পরিমাণ জ্যাম, আর ভিতর দিয়ে যাচ্ছে। সব কিন্তু অনেকে ঘুরে আসছে, কেউ যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি। দেখা যাক, কোনো বেরোনোর কোনো লাইন পাওয়া যাচ্ছে না, স্টেশনের সুযোগ পেলেই যেতে হবে। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম। যাই হোক, আস্তে আস্তে যে কিন্তু পুরো পানিসারা ফুলমোড়, এটার ভিউ আপনাদের দেখাবো। আর এটা কিন্তু আমাদের যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। আর ঝিকরগাছা থানা হিসেবে রাস্তায় এত পরিমাণ জ্যাম, এটা বাইপাস তো বলেও সুন্দর পরিস্থিতি যাচ্ছে। আর আমি কিন্তু কালকে এই জায়গায় যাইনি, যেহেতু কালকে একটু বেড়াফুলের দিকে ছিলাম, তাই আজকে যাচ্ছি। মানে কালকে তো এ ডবল ছিল, আর আজকে কি অবস্থা সেটাই দেখবো। যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন। আর আমি কিন্তু মোটামুটি ভালোই ভিডিও বানাই, যেটা কিন্তু দেখতে অনেক ভালো হবে আর কি। আহ, আমরা প্রায় বর্তমানে মেন রোড থেকে এটা প্রায় 2 কিলোমিটার। আমরা একটু ওভারটেক দেবো এই গাড়িটা, তা না হলে এই গাড়িটা ভাববে যে এই গাড়িটা পিছন পিছন যাচ্ছে। আমার আবার কারো পিছনে যাওয়ার সমস্যা। ঠিক আছে, একদম একটানা চলে যাবো। সেই এসে এবার আর কোনো কথা নেই। এবার ও আর আমার আগে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, মানে সবাই ব্যস্ত। মানে কার কি বলবো ভাই, সবাই ব্যস্ত। বুড়ো বলেন, আমরা বলেন, সবাই ব্যস্ত। ব্যস্ত যারা মানুষ নেই, সবাই ব্যস্ত। যাই হোক, এটা কি কালুনের ভিতর দিয়ে যাচ্ছি নাকি? যাই হোক, ওভারটেক তো দেবো শুরু। যা 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 যা। মানে একটু চিনে, মানে সমস্যা হলেই তো গাড়ি খেয়ে যেতে হবে ভাই। এটা গতকাল ঠিক আছে, আর এখানে পড়লি কেউ দেখার কেউ নেই, ঠিক আছে। যার পরে তারই পড়ে দিতে হবে, তাই সাবধানে যত গাড়ি চালানো যায় সেটাই নিজের জন্য ভালো। এই ঠিক হবো ছোট ভাইরা, সবাই বল বল করে আরে দাদা, কি চাপ দিচ্ছে রে ভাই। রকেটের মতো এই অবস্থা ইনস্টলেশন। যাই হোক, ক্যাপাসিটি থেকে ভালো চলছে, কারণ একটু আগে একটা অ্যাপাচি গেল, তাহলে ওভার থেকে মারলে না। আর এই টাকা তো একটা উঠতে উঠছি চালাচ্ছে বাবা রে বাবা। মানে পুরো ইয়াং জেনারেশনের মতন। যাই হোক, পানি ছাড়া ফুল মোড়টা কিন্তু আমাদের যশোর জেলার জনপ্রিয় একটা জায়গা। আর এটা আমি আপনাদের সামনে ধীরে ধীরে ভিডিওটা উপস্থাপন করবো। আপনারা বুঝতে পারবেন। কে? হ্যাঁ কাকা। হ্যাঁ, ইনুস কাকা বইলে এলো তো। ওই হ্যাঁ ইনুস। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা কাকা।
তো আবার আমরা চলা শুরু করলাম। আমাদের পাশে কি, ও মাই গড, সাদা ফুল। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমরা কিন্তু মূল ফোকাস আমরা মরে যেয়ে দেখবো যে এখানে অবস্থা কি, আমার পরিবেশটা কেমন সেটাই। আচ্ছা ঠিক আছে। আহ টাইটেন ভাই চলে যায়। তারপরে কিন্তু মানে যখনই খাবার লাগে তখনই মনে হয় কিছু রাস্তাটা কিন্তু অনেক অরেঞ্জ রাস্তা। আর বাবারে বাবা, এই জায়গার থেকেই শুরু হয়েছে মেন গাড়িগুলো। ও বাবা, এত ভিড় লাগে কেন পানি বেরোয়? আরে এখান থেকে কি রাস্তা কি মানে জ্যাম শুরু? ভাই কি অবস্থা বলেন তো, এখান থেকেই কি জ্যাম? এখান থেকে জ্যাম হলে হলে কি হবে? ও বাবা, যাই হোক, একটু সবাই একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়াও। আমি এইটা পিছনে দাঁড়ালে হবে, যেহেতু ড্রাইভারটা বেড়েই গেলেই খেলাছে। আরে বাবা, পিছনে কতটা গাড়ি চাই দেখেন, একসাথে বেরোচ্ছে। এই অনেক ভাই ব্রাদার সেখানে ঘুরতে ইচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোক আছে আর কি, পানি ফেরার এই ফুলের মানে এটা দেখবে বলে আমি আসবে বলে। যাই হোক, এই জায়গার থেকে জ্যাম মনে হচ্ছে, যদি সমস্যা হয় তাহলে আমাকে আবার ব্যাক যেতে হবে। আমি জামে পড়ে থাকতে রাজি নই। আবার দেখছি কোন সিআই সাহেবের গাড়ি আসছে, সেটাতে আবার পিছন পিছন লোক আসছে। যাই হোক, আমরা কিন্তু সব দেখবো। একটা গাড়ি আসছে, সেই গাড়িতে মনে হয় কিছু অফিসার লোক আছে। আমরা সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। এত জ্যামের ভিতরে থেকে ঘোরা যায় না, তারপরেও পানি ছাড়া এত লোক আসবে, এটাই স্বাভাবিক। পানি ছাড়া এত জ্যামের ভিতরে, আরে বাবা রে বাবা রে। এতটা আন্দাজ করেছিলাম তার থেকে বেশি আছে। কালকে আসলে কি হইতো, এটাই ভাববার বিষয়। কালকে আসলে কি হতো, ওই জায়গাটা কি জায়গা থাকতো? আরে শালা, ঘুরে যাবো না মানে বেরোনিটাই অস্বাভাবিক হয়ে দাঁড়াইছে। এত লোক এখানে আছে কি বলবো, মানে সবাই মানে পানি ছাড়া ছাড়া কি দেখতেই চেনে না। আর এখানে কিন্তু সেই তুলনামূলক পুলিশ বাহিনীটাও রয়েছে, তারা কিন্তু খুব সুন্দর ভাবে তাদের। আরে বাবা রে, এটা পার্কিং। আরে শালা, পার্কিং এ তো 1 কোটি গাড়ি প্রায়, যান যান যান। আরে শালা, পার্কিং কি একটা অবস্থা ভাই, এটাই পার্কিং? প্রথম পার্কিং এটা। একটা টাকার পার্কিং দেখলে বুঝতে পারবেন। আরে শালা, সামনে তো লোকের গাদা রে ভাই। আর এগুলো সব পার্কিং হচ্ছে। আরে বাস, মাইক্রো, মানে সব একটু জেড মিলিয়ে এই জায়গাটা একদম গাড়ি ঘোড়ায় ভরে গেছে। এই পাশে পানি ছাড়ার যে মূল ফোকাসটা সেটা সামনের দিকে। এখানে সব বড় বড় রংবাজ ভাইয়েরা এসেছে বিভিন্ন অঙ্গি ভঙ্গি দিয়ে। যাই হোক, বিভিন্ন অঙ্গি ভঙ্গি দিয়ে আমি কন্টেন্টটা বানাবো। আপনারা কিন্তু ভিডিওটা সবাই শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার না করলে কিন্তু খারাপ লাগবে। প্রত্যেকটা দোকান আর এক একজনের স্টাইল দেখলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। সব ভিআইপি ভিআইপি ভাবে সেজে এসেছে। আহ পানি ছাড়া ফুল মরে যদি বছরের দিনে একবার না আসতে পারে তাহলে কি এটা হয়? এটা মানা যায়? এই গোষ্ঠী মারছে।
বাবা রে বাবা, কি অবস্থা রে ভাই, আগে জানলে আসতামই না। এরকম যদি হবে তাহলে কি আসতাম? সব বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এই জায়গার থেকে এসে মোটামুটি ভাইরাল হয়। আর একটা ভাইরাল একটা স্পট, গদখালি ফুলের রাজ্য পানিসারা। সব ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক বিনোদন নিতে আসে। এটা একটা স্পট, এটা সর্দার গ্রিন ভ্যালি। বাবা রে বাবা, কি লোক রে বাবা, এত লোক দেখি তো ভয় লাগে রে বাবা। আরে বাবা, এত পানি ছাড়াই এত লোক আছে কেন? এখানে কি, এখানে কি, এখানে কি বিরিয়ানি খাওয়ায় নাকি? এই ভাই আপনারা একটু বলেন তো, এখানে কি বিরিয়ানি খাওয়ায়? এত লোক এখানে আছে কেন? আর প্রত্যেকটা হাতে ছবি ভিডিও করতে করতে আর কি আর বলবো, পারে কি করে? এখানে ফুচকার দোকান, এই গোষ্ঠী মারতে, গোষ্ঠী মারতে নাকি? আরে সামনে তো আরো লোক, বাবা রে বাবা বাবা, সামনে আরো লোক, আরো পুলিশের কঠোর ভাবে বাহিনী কাজ করতে, সেখানে রাস্তার নিরাপত্তা দিয়ে তারাই তো হিমশিম। মানে এত পরিমাণ লোক